আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো চলে আসলাম প্রতিদিনের ন্যায়, যেটা মালয়েশিয়ান ভাষা শিক্ষার লাইভ ক্লাস নিয়ে। যেহেতু আপনারা এটাই পছন্দ করছেন বর্তমানে, যে লাইভ ক্লাসে নাকি আপনাদের বুঝতে সুবিধা হচ্ছে, তাই আমি প্রতিনিয়ত আপনাদের জন্য একটা লাইভ ক্লাসের ব্যবস্থা করা হয়েছে, যেখানে যেখানে আপনারা খুব সহজেই দেখে প্র্যাকটিক্যাল অনুযায়ী আপনারা ভাষাটা শিখে নিতে পারবেন। আর আমি প্রত্যেকটা শব্দ সহ লিখে এক একটা শব্দের ব্যবহার কিভাবে শিখবেন, কিভাবে কোন শব্দটা কোন জায়গায় ব্যবহার করবেন, সকল কিছু আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, যেটা আপনি সারা মালয়েশিয়ায় সুন্দরভাবে কথা বলে যেতে পারেন। আর ভাষা শিখলে আপনাদের একটা উপকার, কারণ আপনারা মালয়েশিয়ায় যদি ভালো থাকতে চান, ভালোভাবে সফল হতে চান, অবশ্যই ভাষা শেখার কোনো বিকল্প নাই। তাই আপনাদের ভাষাটা অবশ্যই শিখতে হবে। তো চলুন, আজকে আমি আপনাকে বলছি যে এই যে পেরনা, পেরনা, বেলুম আর ইস্কারান, পেরনা, বেলুম আর ইস্কারান, এই তিনটা শব্দ কখন কোথায় ব্যবহার করবেন। পেরনা শব্দ দেখুন, আমি আগে আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে বলে দিই। পেরনা শব্দ সেখানেই ব্যবহার হয়, পেরনা শব্দ সেখানেই বসে যখন আপনি অতীতে, অনেক অতীতে কিছু করেছেন, এখন আর করেন না, কিছু বলতেন এখন আর বলেন না, কিছু খাইতেন কিন্তু এখন আর খান না, মানে অতীতে একটা জিনিস করতেন সেটা এখন আর করেন না, সেই শব্দ সেই শব্দে মানে কথা বোঝাতে গেলে সেখানে পেরনা শব্দের ব্যবহার হয়। এই পেরনা এবং বেলুম, আগে প্রেরণাটাই আপনি বুঝে নেন। প্রেরণা, মনে করুন আপনি বলছেন যে আমি আগে করতাম এটা, আপনি বলছেন যে আমি আগে করতাম এটা, বা আপনাকে কোনো মালয়েশিয়ান বলছে যে আমি আগে করতাম এটা। দেখুন, প্রত্যেকটা কথা আপনি আপনার নিজের জায়গা থেকে এবং অন্য জনের জায়গা থেকে বোঝার চেষ্টা করবেন। মনে করুন আপনি বলছেন এবং কেউ আপনাকে বলছে, সেটা আপনি বুঝতেছেন, এটা মাথায় রাখবেন। সাপোজ আপনি মনে করেন আপনি বলছেন যে আমি আগে করতাম এটা, মনে করেন আপনি কাজ করছেন যে আমি আগে এটা করতাম, মানে এটা কাউকে বোঝাতে চাচ্ছেন, কোনো মালয়েশিয়ানের সাথে কথা বলছেন, মালয়েশিয়ান বস বা সুপারভাইজার কাজের সাইডে। তাহলে কিভাবে বলবেন? ডুলু সায়া পেরনা বুয়াত ইনি, ডুলু সায়া পেরনা বুয়াত ইনি, আমি আগে করতাম এটা। কিভাবে দেখুন, ডুলু মানে আগে, ডুলু মানে আগে, ছায়া মানে আমি, আর পেরনা, এই যে পেরনা মানে করতেন সেই অতীত, মানে বুয়াত মানে করা। তো ডুলু ছায়া পেরনা বুয়াত ইনি, ইনি মানে এটা, ইনি মানে এটা। তো ডুলু ছায়া পেরনা বুয়াত ইনি, আমি আগে করতাম এটা। এবার দেখুন, আপনি যদি এখন এটা বলেন যে ডুলু ছায়া বুয়াত ইনি, ভালো করে বুঝবেন কিন্তু কথাটা, ডুলু ছায়া বুয়াত ইনি, পেরনা না বলে যদি বলেন যে ডুলু ছায়া বুয়াত ইনি, তাহলে হয় আগে আমি করি এটা, আগে আমি করি এটা। দেখছেন ভাষাটার এই প্রেরণা শব্দটা কোন জায়গায় যায় সুন্দরভাবে বসতে, প্রেরণা, দুলু ছায়া মোয়া তিনি, আমি করি এটা। আর যখনই প্রেরণা হবে তখন হয়ে যাবে করতেন, করতাম এটা, দুলু ছায়া প্রেরণা বোয়া তিনি, আমি আগে করতাম এটা। আশা করছি বুঝতে পারছেন, বুঝতে সমস্যা হবে না। তারপরে দেখুন এই যে বেলুন, বেলুন, বেলুন শব্দ কোথায় ব্যবহার হয়? বেলুন শব্দ সেখানেই ব্যবহার হয় যেখানে আপনি এটা বোঝাতে চান যে, যেমন আমরা কথা বলার সময় বলিনি আমি এখনো যাইনি, আমি এখনো করিনি, মানে আপনি এটা বলেন যে আমি করিনি, কিন্তু যখন বলবেন আমি এখনো করিনি, কথার ধরনটাই পাল্টে যায়, আমি এখনো করিনি। তাহলে কি হবে? বেলুন শব্দ সেখানে ব্যবহার হয় যে এখনো করিনি, এখনো যায়নি, এখনো হয়নি, এখনো বলিনি, সেই জায়গায় বসে বেলুন। সাপোজ আপনি, আপনাকে বোঝানোর ক্ষেত্রে আমি বলছি, আপনি এখনো যাননি, আপনি কাউকে জিজ্ঞেস করছেন, আপনার হয়তো কাউকে এক জায়গায় যাওয়ার কথা ছিল, আপনি কথা আছে এক জায়গায় যাবে সে, কিন্তু আপনি তাকে পরক্ষণে দেখে ওখানেই আছে, আপনি তাকে বলছেন যে আপনি এখনো যাননি, মানে আপনি এখনো যাননি সেটা বলছেন। তাহলে আওয়াক তাপের কি বেলুম, আওয়াক তাপের কি বেলুম, আপনি এখনো যাননি, আওয়াক তা পেরগি বেলুম, তাহলে আপনি এখনো যাননি। কিভাবে দেখুন, এই যে আপনি, আওয়াক, আওয়াক মানে আপনি, এই যে তা মানে না, এই তা মানে না, আর পেরগি মানে যাওয়া, আওয়াক মানে আপনি, আর এই যে সে বেলুম, বেলুম মানে এখনো। তো আওয়াক তা পেরগি, আপনি যাননি, তা মানে না, আর পেরগি মানে যাওয়া, আর তা পেরগি মানে যান নাই, কারণ আওয়াক তা পেরগি, আপনি যান নাই, বেলুম এখনো, আওয়াক তা পেরগি বেলুম, আপনি যান নাই এখনো। যদি এখানে বলেন যে আওয়াক তা বুয়াত বেলুম, আওয়াক তা বুয়াত বেলুম, আপনি এখনো করেননি, মানে একটা জিনিস করার কথা ছিল আপনি এখনো করেননি। দেখুন, তারপরে আশা করছি আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন। এসব শব্দগুলোর অর্থ
মানে কোথায় কিভাবে বসবে যদি বুঝতে পারেন, 5 থেকে 6টা, এই আগের ভিডিওতে বলেছি 3টা, আর এই যে 3টা, এই 6টা শব্দের অর্থ যদি আপনারা সুন্দরভাবে মাথায় নিতে পারেন, আপনাদের ভাষা শিখতে কোনো ব্যাপারই হবে না, এই পানির মতো ভাষাগুলো শিখে নিতে পারেন। কারণ এই 6টি শব্দ প্রত্যেকটা ভাষার ভিতরে আপনার ব্যবহার হবেই। প্রত্যেকটা শব্দের দেখবেন যে কথা বলার সময় অতীত, বর্তমান, ভবিষ্যৎ কোনো না কোনো একটা আসেই কথা বলার সময়। আসলে সবগুলো আপনাকে বুঝে দেওয়ার চেষ্টা করছি। তারপর দেখেন ইস্কারাং। ইস্কারাং আবার যদি বলতে পারেন সেকারাং, ইস্কারাং, সেকারাং, কোনোটাই সমস্যা নেই, যেটা বলবেন সেটাই হবে, সমস্যা নাই। তো এই যে ইস্কারাং, যদি ইস্কারাং মানে এখন, ইস্কারাং মানে সেকারাং মানে এখন। তো যদি আপনি এখন বলতে চান যে আমি এখন যাব, আমি এখন যাব, তাহলে কিভাবে বলবেন? সেকারাং saya akan pergi, আমি এখন যাব। সেকারাং saya akan pergi, আমি এখন যাব। কিভাবে দেব? আমি, এই যে সেকারাং, সেকারাং মানে এখন, সেকারাং মানে এখন, আর এই যে saya, saya মানে আমি, আর পেরগি মানে যাওয়া। যখন আপনি বলবেন যে যাব, তখন এখানে চলে আসতে দেখেন এই যে আকান। গত ভিডিওতে বলেছিলাম না যে আকান শব্দ সেখানেই বসে যেখানে আপনি যাওয়া মানে ভবিষ্যতের কথা বোঝানোর চেষ্টা করবেন, সেখানে আকান শব্দের ব্যবহার হয়। যেহেতু আপনি বলছেন যে আমি যাব মানে ভবিষ্যতে যাবেন, তাই এখানে আকান শব্দ এসেছে। তো সেকারাং saya akan pergi, আমি যাব, এখন আমি যাব। দেখুন সেকারাং saya, এখন আমি pergi যাই, এই আকান যদি না দেয়া হয় তাহলে সেকারাং saya pergi, তাহলে হয় এখন আমি যাই। কিন্তু যদি বলেন যে যাব, তাহলে হবে আকান, সেকারাং saya akan pergi, সেকারাং saya akan buat, আমি এখন করব। যে শব্দ দেবেন সেখানেই হবে। যদি আবার এখন মনে করেন যে সেকারাং saya akan pergi কেলসি, মানে আপনি এখন যাবেন কেলসি, মানে এখন যাবেন কেলসি, আপনি এখন বলছেন যে আমি এখন যাব কেলসি, সেকারাং saya akan pergi কেলসি, সেকারাং saya akan pergi জহুর বারো, মানে যেখানে যাবেন সেখানকার নাম দেবেন। আশা করছি ভিডিওটা সুন্দরভাবে বুঝতে পারছেন। আর এর সাথে ভালোভাবে বোঝানোর হয়তো ক্ষমতা আমার নাই, আমি আমার মতো চেষ্টা করি আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার। আর এই ক্লাস এভাবে ক্লাস আমি এখনো মানে এর আগে কখনো নিইনি। আমার যদি কোনো কথাতে কিংবা কোনো লেখনীতে যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর বেশি বেশি দোয়া করবেন আমি যেন আপনাদের জন্য এরকম ভিডিওগুলো নিয়ে আসতে পারি, যাতে আপনাদের সুবিধা হয় বুঝতে। আর প্রত্যেকটা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, কারণ আপনাদের একটা লাইক কমেন্ট আমার আরো ভালো ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগাবে। আর আপনাদের একটা শেয়ারের মাধ্যমে হাজার হাজার লাখ লাখ প্রবাসী ভাইদের অনেক বড় উপকার হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।